নমস্কার বন্ধুরা, খাওয়া হবে জমজমাট চ্যানেলে সবাইকে জানাই শীতলতম অভিনন্দন। এসে গেছে পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তিতে আমি বানিয়ে নিয়েছি সংক্রান্তি স্পেশাল দুধ চিতই পিঠা। দুধ চিতই পিঠা যে না খেয়েছো, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর খুব সহজেই এটা বানানো যায়। ভাত খাওয়ার চাল দিয়ে অতি সহজে এটা বানিয়ে নিতে পারো, বা কেনা চালের গুঁড়িতেও এই পিঠাটা খুব সুন্দর হয়ে থাকে। তো আমি আজকে বানিয়েছি, আর কীভাবেই বা বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো আমার সাথে দেখে নিতে কীরমভাবে বানালাম আজকের দুধ চিতই পিঠা। দুধ চিতই পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ভাত খাওয়ার চাল, সিদ্ধ চাল দিয়ে বানালে এটা খুব সফট বেশি হয়। তবে তোমরা যদি মনে করো আতপ চালে বানাবে, তাতেও বানাতে পারো। আমি এখানে সিদ্ধ চাল নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ততক্ষণই ধোবো যতক্ষণ না এর থেকে পরিষ্কার সাদা জল বেরিয়ে আসে। সাদা জল বার হওয়া পর্যন্ত আমি ভালো করে রগড়ে রগড়ে বারবার জলটা পাল্টিয়ে চালটাকে ধুয়ে নিচ্ছি। এখন চাল ধোয়া হয়ে গেছে, আর পরিষ্কার জলে আমি চালটা ভিজিয়ে রাখছি ওভারনাইট। কম করে 8 ঘন্টা চালটা ভিজাতে হবে। চালটা দেখো ওভারনাইট ভেজাতে কত সুন্দর ভাজানো হয়ে গেছে, ফুলে উঠেছে চালটা। এখন একটা মিক্সির বাটির মধ্যে আমি চালটাকে তুলে নিচ্ছি। তবে মিক্সির বাটিটা সম্পূর্ণ ভর্তি করব না, কিছুটা ফাঁকা রেখে আমি চালটা বেটে নেব। আর এর মধ্যে একটু জলের পরিমাণটা বেশি রেখে দেবো, যাতে চালটা খুব সুন্দরভাবে মিহি হয়ে বাটা হয়ে যেতে পারে। একদম মিহিভাবে চালটা বেটে নিতে হবে। দেখো চালটা আমার কত মিহিভাবে বেটে নিয়েছি। আমি বারবার মিক্সির বাটিতে দিয়ে চালটা বেটে নেব। সম্পূর্ণ চালটা একসাথে বাটাটা সম্ভব নয়, তাই বারবার বেটে নিচ্ছি। এখন দেখো পেস্টটা কত স্মুথ হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ। নুনটা স্বাদ মতো দিয়ে নেবে, আর বেকিং পাউডার দিলে চিতই পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে, তাই জন্য বেকিং পাউডার দিলাম। তবে বেকিং পাউডার না থাকলে তোমরা একটু ইনোও দিয়ে দিতে পারো। আর এটা পাতলা করে ব্যাটারটা বানাবো, তার জন্য গরম জল অ্যাড করে দিলাম। গরম জল ছাড়া ঠান্ডা জল এখানে দেওয়া যাবে না, তাহলে পিঠাটা সুন্দর হবে না। আর গরম জলটা একটু উষ্ণ গরম জলই দিয়েছি। দেওয়ার পর ভালো করে আমি নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করছি। চিতই পিঠাটা অবশ্যই পাতলা ব্যাটারে বানাতে হবে। ব্যাটারটা একদম আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখো তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব এতে রেখেছি। দেখো হাতাটা দিয়ে নাড়িয়ে নেওয়ার পর এর গা থেকে সমস্ত লিকুইডটা বেরিয়ে যাচ্ছে। ঠিক এরমভাবেই পাতলাভাবে তোমরা এটাকে বানিয়ে নিতে পারো। ব্যাটারটা আমার সম্পূর্ণ রেডি। এখন আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 ফোঁটা তেল দিয়ে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এই একবারই তেল দেবো, আর তেল দিতে হবে না। একবার তেল দিয়ে বাকি তুমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নিতে পারবে। খুব শরীরের পক্ষে স্বাস্থ্যকর এই পিঠে, তেল ছাড়া সম্পূর্ণভাবে এটা বানানো যেতে পারে। যদি মনে করো তেল ছাড়া বানাবে, তাতেও তুমি করতে পারো। আমি 1 চামচ কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে উপর দিয়ে একটা চাপা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখে এই পিঠেটা বানাচ্ছি। ঠিক মিনিট 2 পরে ঢাকাটা তুললাম। দেখো কতটা সুন্দরভাবে এটা ফুলে উঠেছে, আর গাগুলো একদম জালির মতো হয়ে গেছে। এই জালির মতন হলে তবেই পিঠেটা খেতে বেশ মজা লাগে। একটা পিঠে তোলা হয়ে গেছে, খুব ইজিভাবে পিঠেটা উঠে আসছে। এখন আমি ওই জায়গাতে আর একটা পিঠে দিয়ে দিলাম। আর এবার থেকে আর তেল আমি এখানে ইউজ করব না। এখন উপর থেকে আবার চাপা দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে। দেখো ঢাকাটা তুলে দেখাচ্ছি কতটা এটা ফুলে উঠেছে, আর কেমন জালির মতন হয়েছে। দারুণ হয়েছে এই পিঠেটা। তোমরাও এইভাবেই বাড়িতে বানিও, তোমাদেরও খুব সুন্দরভাবে তৈরি হবে। আমি এইভাবে সমস্ত পিঠেগুলো রেডি করে নিয়েছি। এখন আমি এই পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দুধ চিতই পিঠা
তৈরি করব। তবে তোমরা মনে হলে ঝোলা গুড় দিয়ে পিঠেটা খেতে পারো, তাতে বেশ মজাই লাগে। তবে দুধ দিয়ে খেলে তার স্বাদটা অবশ্যই অনেকটাই বেশি থাকে। এখন গ্যাসের মধ্যে দুধ বসিয়ে দিয়েছি, আর দুধটাকে এখন আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে একটু ঘন করে নেব। ঘন করে নিলে এই পিঠেটা খেতে বেশি ভালো লাগে। তাই দুধটাকে একটু ফুটিয়ে দেখো দুধের উপরে কতটা সর পড়ে গেছে মোটা হয়ে। দুধটা ফুটিয়ে ঘন করে নিচ্ছি, এই জন্য আমার মোটা সর তৈরি হয়েছে। এটা আস্তে আস্তে আমি একটু নেড়ে নিচ্ছি যতক্ষণ আমি দুধটা ফোটাচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেল যদি নতুন এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো, যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। আর চ্যানেলটি দেখে যদি তোমার রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে রেসিপিগুলো তুমি তোমার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারো। এখন আমি একটা একটা করে আকশে পিঠেগুলোকে আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফোটাতে থাকবো। তা দুধে দেওয়ার সময় দুধের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি, সেই অবস্থাতেই আমি এগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। দেখো সমস্তগুলো আমার দেয়া হয়ে গেছে। এবার এই চামচ দিয়ে একটু ডুবিয়ে দিচ্ছি দুধের মধ্যে, দিয়ে এখন আমি কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, মিনিট 10 মতন একটু ফুটতে দেবো গ্যাসের ফ্লেমটা লো রেখে। এখন দেখো বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো মিষ্টির জন্য গুড়। এখানে আমি পাটালি গুড় ইউজ করেছি, তোমরা মনে হলে ঝোলা গুঁড়ো দিতে পারো। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সে সেই পরিমাণ মতন গুড়টা এখানে ব্যবহার করবে। তবে আমি একটু মিষ্টি মিষ্টি পিঠে খেতে ভালোবাসি, তাই আমার স্বাদ মতন গুড় এখানে আমি দিয়ে নিয়েছি। এখন গুড় দেওয়ার পর বেশ আরও কিছুক্ষণ ধরে এটা ফুটিয়ে নেব, তাতে স্বাদটা খুব ভালো হবে। একদম রেডি আমার আজকের দুধ চিতই পিঠে, অপূর্ব স্বাদে ভরা। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। আমি এটা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টাখানেক। এটা ঘন্টাখানেক পরের ছবি তোমাকে আমি দেখাচ্ছি। এখন একটা প্লেটে দেখো তুলে নিয়েছি, আর গাগুলো কি সুন্দর জালিকাকার হয়েছে বলে দুধগুলো ভিতরে ঢুকে গেছে, আর তাতে খেতেও এটা খুবই সুস্বাদু হয়েছে। তোমরা 2-3 দিন এটা রেখেও খেতে পারো, যত এটা রেখে খাওয়া হয় দুধ ভালো এটা মজে যায়, তাতে স্বাদটাও ভালো হয়। উপর থেকে আমি একটু গুড় দিয়ে দিচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য, আমার সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে ঠিক দুপুর 3টেতে নেক্সট দিন।